আমরা সংস্কারে হাত দিয়েছি, খুব তাড়াতাড়ি মার্চের ভিতরে অথবা একটু পরে সংস্কার কার্যক্রম শেষ হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনারদেরকে আমরা নিয়োগ দিয়েছি। ভোটার লিস্টিং জানুয়ারির 1 তারিখ থেকে নতুন ভাবে হাল লাগাতে হবে। নতুন যারা ভোটার হয়েছে তাদের নাম যাবে, যারা মারা গেছেন তাদের নাম বাদ যাবে। সীমানা নিয়ে যদি কোথাও বিরোধ থাকে এটাও আমরা সম্পন্ন করব। তারপরে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন 2025 সালের শেষে অথবা 2026 সালের প্রথম অর্ধে 30 জুনের ভিতরে আমরা একটা নির্বাচন দেব ইনশাআল্লাহ। সেই নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক আমরা একটা নির্বাচন দেব। এই 16-17 বছরের পরে এই প্রথম একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে দিনের আলোতে ভোট দিতে পারবেন। সন্ধ্যা হওয়ার আগে ভোট আমরা শেষ করে ফেলবো। এনক্লোজারের ভিতরে কেউ থাকলে রাত ধরে আমরা তার ভোট নেব। আগে ভোট সিস্টেম শেষ, ভোট ছিল আগে প্রহসন। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার, আনসার, পুলিশ এগুলো থাকতো, কিন্তু মানুষ ভোট দিতে যায় নাই। ভোটের প্রতি মানুষের আকর্ষণ নাই। আগামী যে নির্বাচন হবে আমরা আশা করি দেশের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। যারা নির্বাচিত হয়ে আসবেন, ম্যান্ডেট পাবেন, আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে উপদেষ্টা পরিষদ বিদায় নেব। আমরা বারবার বলছি আমরা ক্ষমতায় স্থায়ীভাবে থাকতে আসি নাই। আগামী দিনে যারা আসবেন তাদের পথ সুগম করতে এসেছে। বারবার আমরা চ্যালেঞ্জের মুখে পড়েছি, বারবার এক একটা বিপদ আমাদের উপরে আসে। আমি সবসময় চিন্তা করি যে 4 মাসের ভিতরে আল্লাহ তাআলার রহমত এই গভর্নমেন্টের উপরে আছে। আমরা সমস্ত বিপদ আল্লাহ তাআলার রহমতে প্রতিহত করেছি, সব আল্লাহ তাআলার দয়া। আল্লাহ না করুন আমরা যদি ব্যর্থ হই, এদেশের উপর ঘোর অন্ধকার নেমে আসবে, আমরা কথা বলতে পারবো না।